আজকে আমি কথা বলবো ক্যানভা অ্যাপ দিয়ে কিভাবে একটি রেস্টুরেন্টের মেনু বানাবেন সেই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি। যারা রেস্টুরেন্ট ওনার অথবা রেস্টুরেন্টে জব করেন অথবা রেস্টুরেন্ট রিলেটেড কাজগুলো করে থাকেন, তারা ইনস্ট্যান্ট একটি মেনু বানাতে চান। যে কিভাবে সেটা বানাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। মোবাইল ফোনে কিভাবে বানাবেন, আপনি চাইলে এটি ওয়েবসাইটেও পিসি থেকে বানাতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটি মেনু কার্ড সিলেক্ট করেছি। এখন এটি হচ্ছে আমি মডিফাই করব। আপনারা চাইলে নতুন করে একদম ব্ল্যাঙ্ক পেজ নিয়ে শুরু করতে পারেন, অথবা এখানে অনেক এই ক্যানভা অ্যাপের ফুড মেনু যে অপশনসগুলো আছে ওখান থেকেও নিয়ে আপনি এডিট করে নিতে পারেন। আপনার রেস্টুরেন্টে যে ধরনের ফুড সার্ভ করা হয় সেই প্রাইসগুলো আপনি এখানে বসাতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মেনু এখানে আছে। পেইড এবং ফ্রি ভার্সনের দুটি ভার্সনের মেনু এখানে আছে। আমি আপনাদেরকে ফ্রি ভার্সনের একটি মেনু ওপেন করে এটিকে মডিফাই করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা একটি মেনু কার্ড তৈরি করবেন আপনার রেস্টুরেন্টের জন্য। আমি প্রথমে সবার উপরে রেস্টুরেন্টের নামটি লিখব। এখানে যে নামটি লেখা আছে সেটা রিমুভ করে আমি একটি ফর এক্সাম্পল ব্লু ক্যাফে রেস্টুরেন্টের নামটি লিখব। রেস্টুরেন্টের নামটি লিখে এখানে যে আইটেমসগুলো দেখতে পাচ্ছেন এখানে আইটেমসগুলো চেঞ্জ করে নিতে পারেন, অথবা এখানে আমি একটি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য প্রাইসগুলো চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ক্যাফের আইকন দেওয়ার জন্য একটি কফি কাপ নিয়ে এখানে ইনসার্ট করে দিচ্ছি। এটি আরও সৌন্দর্যটা বাড়িয়ে দিবে মেনু কার্ডের।
দেখতে পেলেন কিভাবে প্রাইসগুলো চেঞ্জ করছি, এবং প্রাইসগুলো চেঞ্জ করার পরে এখানে আরও কিছু অবজেক্টস আপনারা অ্যাড করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এরপরে সেভ করে নেবেন হচ্ছে যখনই সেভ উপরের কর্নারে যে উপরের ডান পাশে যে দেখতে পাচ্ছেন তীরের মতো আছে, ওখানে ক্লিক করলে আপনি আপনার পছন্দ মতো ফরম্যাটে অ্যাড ডাউনলোড করে নিতে পারবেন এবং এটি প্রিন্ট করে আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন। তো আজকে আমি দেখালাম কিভাবে আপনারা একটি রেস্টুরেন্টের মেনু কার্ড বানাবেন। এভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এই ধরনের একটি মেনু কার্ড যদি আপনাদের প্রয়োজন হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। পরবর্তীতে আমাকে কমেন্টসে জানান কী ধরনের ভিডিও আপনাদের দরকার, সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।